হ্যালো বন্ধুরা, শীত আসলেই সবার ঘুরতে মন চায়। যদিও সারা বছরই ঘোরা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে শীতকাল অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই ঘোরাঘুরিটা মানুষের প্রচুর পরিমাণে বেড়ে যায়। কারণ এই ডিসেম্বরে স্কুল কলেজ সব কিছুর একটা লম্বা ছুটি পাওয়া যায়। তাই ঘোরাঘুরির জন্য আদর্শ সময় হলো এই ডিসেম্বর এবং জানুয়ারি। তাই এই সময়টাতেই আমরা সকল বন্ধু মিলে চলে যাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সাগরকন্যা কক্সবাজারে। আমাদের এই কক্সবাজার ট্যুরটাকে আমরা কয়েক পর্বে সাজিয়েছি। আজকের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে 26শে ডিসেম্বর, এখন বাজে রাত 12:30। বন্ধুরা সবাই খেয়ে দিয়ে যার যার বাসা থেকে বের হয়ে চলে আসলাম নতুন চান্দগাঁও থানার সামনে পূরবী বাস কাউন্টারে। অনেকগুলো কাউন্টার আছে এখানে, তবে আমরা পূরবী নন এসি বাসের টিকিট নিলাম। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এখানে বাসের টিকিট যখন আসবেন তখনই পাবেন। সবসময় টিকিট অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়। তবে যারা গ্রুপ ট্যুর করবেন বা সব সিট একসাথে নিয়ে 10-15 জনের একটা গ্রুপ একসাথে ঘুরতে যাবেন, তাদের জন্য অবশ্যই আগে এসে টিকিট কেটে নিতে হবে, না হয় আপনাদের পছন্দের সিটগুলো নাও পেতে পারে। সময়টা কাটছে না আমাদের, অনেক লম্বা সময়, অনেক লম্বা সময় সময়টা কাটছে না, অনেক লম্বা সময় আমাদের সবাই দুষ্টামি করতেছে। প্রাণবন্ত সবাই, কিন্তু আমাদের এক বন্ধু এসেছে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে, আরেকজন এসেছে ফটিকছড়ি থেকে, আরগুলা সবাই আমরা আশেপাশে আছি। আমাদের টিকিট প্রাইস পড়েছে 350 টাকা করে। পূরবীর সার্ভিসটা আমাদের ভালোই লেগেছে। তাদের এই কাউন্টারটাও বেশ বড়সড়, বসার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে। আর ওয়াশরুমগুলোও ভালোই ছিল, তবে খুব মশার কামড় খেতে হয়েছে আমার। এমন একটা সুন্দর কাউন্টারে তো মশা থাকাটা উচিত হয়। সবাই বেশ হইহুল্লোড় করে সময়টা কাটাচ্ছি। রাত 2টায় আমাদের বাস এসে দাঁড়ালো কাউন্টারের সামনে, আর আমরা করে যার যার থেকে সবাই বসে পড়লাম। বাসটা ছেড়ে দিল, অন্ধকারের বুক ছেড়ে দুরন্ত দেখতে আমাদের বাস চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ আর হতেই গাড়ির গতিটা বেড়ে। আমরাও নিমিশে ঘুমের খুলে ভুলে পড়লাম। ভেবেছিলাম হয়তো রাতটা গাড়িতেই ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু না। ডলফিন কয়টা বাজতেছে? 5টা বাজতেছে। এত জলদি আয়া পড়ছি। চলে আসলাম কক্সবাজার। বাজতেছে 5টা, এত জলদি আছি রে দোস্ত, কই যাবো? আয়া পড়ছি কলাতলি। কলাতলি নামতেই উফ, কি যে ঠান্ডা! গা শিউরে ওঠার মতো প্রচন্ড ঠান্ডায় সবাই থরথর করে কাঁপছি। সাগরের পাশ থেকে ধেয়ে আসছে প্রচন্ড হাওয়া, আর সেই হাওয়ায় ঢুলছি আমরা। এই মুহূর্তে একটু শান্তির জন্য আমাদের একটা স্থান দরকার, উষ্ণতার জন্য, এবং কেউ কেউ আবার ওয়াশরুমও খুঁজছে। তাই একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এই মুহূর্তে একটু রেস্ট নেওয়াটা বেশি জরুরি। রেস্টুরেন্টে ঢুকেই কেউ বসে পড়লো চেয়ারে, আর কেউ ওয়াশরুমের সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে পড়লো।
ওয়াশরুমের সিরিয়াল দেখে আমার হিসু করার খায়াসটা আপাতত হজম করে ফেললাম। সবার ওয়াশরুমের কাজ শেষ, এবার হালকা চা নাস্তা খাওয়ার পালা। এই রেস্টুরেন্টে এই সময়ে কোনো চার ব্যবস্থা নেই, তাই এখান থেকে আমরা একটু বিশ্রাম নিয়েই সটকে পড়লাম নিচে আরেকটি রেস্টুরেন্টে গিয়ে আমরা চা খেলাম, হালকা নাস্তাও খেলাম। তারপর যখন সকালের হালকা আলো ফুটতে শুরু করেছে তখন আমরা বের হলাম। এখন আমাদের উদ্দেশ্য বন্ধু সাইফুলের বাড়ি। আমরা 12 জন 2টা অটোতে চড়ে রওনা দিলাম আমাদের গন্তব্যে। রিফুজি আসতেছে, রিফুজি, সবগুলো রিফুজি। শুভ সকাল কক্সবাজার, চলে আসলাম, অবশেষে চলে আসলাম কক্সবাজার সবাইকে নিয়ে। সবাই দেখতে মনে হচ্ছে রিফুজি, সবগুলা ঘুমের ঘুর এখনো কাটেনি। এখন বাজে সকাল 6টা। আমরা যাচ্ছি একটা বন্ধুর বাসায়, ইনশাআল্লাহ বন্ধুর বাসায় নাস্তা পানি খেয়ে সৈকতের উদ্দেশ্যে বের হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ সৈকতে। আমরা চলে আসছি বন্ধুর বাড়িতে। এখন এটা এই জায়গাটার নাম কি? পিএম খালি পিএম খালি সনখোলা, এই জায়গাটার নাম পিএম খালি সনখোলা। এই জায়গার নাম হচ্ছে পিএম খালি সনখোলা। গ্রাম্য এলাকা, খুব সুন্দর। আমরা এখানে এসেই প্রথমে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে টেবিলে সকালের নাস্তা রেডি করে ফেলেছে সাইফুল ভাই। খুব টায়ার্ড ছিলাম, তাই সকালের নাস্তার পর্বটা ভিডিও করতে পারিনি। নাস্তা খেয়ে একটু রেস্ট নিতে গিয়ে দেখলাম ভিতরের রুমে আমরা 12 জনের জন্য সাইফুল ভাই বেড বিছানা রেডি করে রেখেছিল আগে থেকেই। তা দেখে তো আমরা হতবাক। সাইফুল ভাই ও তার পরিবারের এত আন্তরিকতা, এত অতিথি পরায়ণতা দেখে সত্যি অবাক হলাম। তাদের এই ভালোবাসার প্রতিদান কিভাবে দিব জানি না। একটু রেস্ট নিয়ে বাহিরে একটু ঘুরতে বের হয়েছিলাম। বাসায় এসে দেখি এলাহি কাণ্ড। আমরা চলে যাব শুনে দুপুরের খাবারটা আমাদেরকে এখনই রেডি করে টেবিলে দিয়ে দেওয়া হলো। যে পরিমাণে এমন কাণ্ড দেখে তো আমরা হতবাক। আমাদের ভাইয়ে এত পদের খাবার এত অল্প সময়ে গরম গরম সার্ভ করাটা চারটিখানি কথা নয়। যেমন এখানে আছে রূপচাঁদা ফ্রাই, তারপরে কোরাল মাছ, তারপরে চিংড়ি মাছ, ডিম, এটা হচ্ছে দেশি মুরগি, গরুর মাংস, তারপরে বাটা মাছ, বেগুন ভর্তা, আরো অনেক আইটেম আছে কিন্তু আমি প্লেটে নিতে পারছি না। এত এত পদের খাবার কোনটা রেখে কোনটা খাবো ভেবে পাচ্ছি না। সামুদ্রিক মাছ, মাংস সবই ফ্রেশ,
রান্নাটাও খুবই চমৎকার হয়েছে। সাইফুল ভাই আর তার পরিবারের সদস্যদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। কি পরিমাণের কষ্ট আমাদের জন্য ওনারা করেছেন, আল্লাহ ওনাদের নেক হায়াত দান করুন। আমরা অনেক সকালবেলায় আমাদেরকে কি করবো আল্লাহ জানে। আমরা এখন বিশাল আকারের খাওয়া দাওয়া করে সকালবেলা এখন সাইফুল ভাইয়ের বাসা থেকে বের হয়ে যাব। আমরা ওনাদের আন্তরিকতা, ওনাদের প্রতি আপ্যায়ন আসলে আমরা অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, ওনাদের প্রতি দোয়া রইল। মুরব্বী আঙ্কেলের কাছে আমরা আসলে সত্যি কৃতজ্ঞ, ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না। এত কষ্ট করছেন আমাদের জন্য, অনেকগুলো খাবার তৈরি করছেন, সেজন্য ধন্যবাদ। এবং যারা বানাইছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা, এটা আমাদের অনেকদিন মনে থাকবে। দোয়া করবেন আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের প্রিয় সাইফুল ভাই, ওনার বাসায় আমরা এতক্ষণ ছিলাম, যথেষ্ট আতিথেয়তা করেছেন, তো আমরা কৃতজ্ঞ সকলে। অকল্পনীয় খাওয়া, যেটা 100% নির্ভেজাল এবং সুস্বাদু। এত সুস্বাদু খাওয়া মনে হয় জীবনে কয়েকবারের মধ্যে একবার এটা আর কি। তো আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, পাশাপাশি সাইফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সাইফুল ভাইয়ের বাবা আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার পরিবারকে অনেক অনেক তো আমরা এখন আমরা সবাই দোয়া করতেছি সাইফুল ভাইয়ের জন্য। ওকে, খোদা হাফেজ। প্রিয় বন্ধুরা, অবশেষে সাইফুলের বাসা থেকে বিশাল আকারের খাওয়া দাওয়া করে আমরা এখন সাইফুলের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়েছি। এখন আমাদের উদ্দেশ্য সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত। তো সেখানে যাব, গিয়ে আজকের দিনটি অতিবাহিত করব। আমাদের সাথে থাকুন, পাশাপাশি আপনারাও আমাদের সাথে কক্সবাজারের অপূর্ব প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা। সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার পর একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, এবং বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের ভিডিওটি ছড়িয়ে দেবেন সবার মাঝে। সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।